নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের ভিডিও দিয়েছিলাম ডাব্লিউবিপি 2000 কত ছিল রে, 2020 মেন্সের। তোমরা কমেন্টে বলেছিলে মেন্সেরটা লাগবে, তার জন্য মেন্সেরটাই দেওয়া হয়েছিল। এবং আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে নিয়ে এসেছি ডাব্লিউবি আবগারি এবং লেডি কনস্টেবল পরীক্ষায় মেন্সের যেগুলো ছিল মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলো সলভ করব আজকে। আর তারপরেও যদি তোমাদের মানে কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমরা ওগুলো সলভ করার চেষ্টা করবো। তোমরা সবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ এগুলো অবশ্যই দর্শকরা মানে বন্ধুরা সবাই জানে। কোশ্চেনই হয়, কোশ্চেন প্রিলিতেও আসতে পারে, মেন্সেও আসতে পারে। কোশ্চেন তো কোশ্চেনই, কিন্তু অনেকে আবার ভাবে না যে মেন্সের কোশ্চেন হাবি যাবি, তার জন্যই বললাম এটা মেন্সেরই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো শুরু করা যাক। তোমরা তুই তাহলে শুরু কর। তাহলে কি 2019-এর আবগারি মেন্স আর হচ্ছে লেডি কনস্টেবল মেন্সের কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন সঞ্জয়ের জন্য, ঠিক আছে? 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দলের মধ্যে বিচ্ছেদ ঘটে? সুরাট অধিবেশন 1907, ঠিক আছে? গেল। এটার ইসে কে ছিল বলতে পারবি? সুরাট অধিবেশনে তো সভাপতিত্ব কে করছে? ও করলো গায়, আরে হয়ে তো গেছে, ওটা এমনি বললো জেনারেলি। তো আমিও কইতে বাবার জন্য কোশ্চেন, হ্যাঁ বাবার জন্য কোশ্চেন। নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার হয়েছিল? অপশন লাগবে? তরাইনের তৃতীয় যুদ্ধ, তরাইনের তৃতীয় যুদ্ধ, খানোয়ারের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে গেল। তারপরে হচ্ছে বিক্রমের জন্য কোশ্চেন। ওদের চাইটা বাবার নাম টিডি, ঠিক আছে? বিক্রমের জন্য কোশ্চেন। ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? অপশন দিবি নাকি এমনি বলার চেষ্টা করবো? পর্তুগিজরা। হ্যাঁ ঠিক আছে, বন্ধুরা সবই পারি। ভোলার জন্য কোশ্চেন। গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? চাইনা নিছি। অপশন দা পারবো এটা। অপশন দিল। অপশন হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, হায়দ্রাবাদ, আসবে না আমার কাছে, না ওই পেয়ে যাবো, হিসাব করলে। হ্যাঁ ঠিক আছে, বল কি কি কইলা? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশ একই জায়গায়? না না, হায়দ্রাবাদ তো আলাদা হচ্ছে। ওদিকে কি টাকা কি কি কইছো? কেরালা। কেরালা। অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। আজকে দেখি স্ট্রিক সেল আসছে। হ্যাঁ তেলেঙ্গানা, তেলেঙ্গানা, ঠিক আছে? বলে আমি পাই যাবো গা। গেল। দেখতে ভুললাম যে আসবে না আমার কাছে। সঞ্জয় অপশন ছিল হচ্ছে তেলেঙ্গানা, কেরালা, রাজস্থান, কর্ণাটক। এটা যদি দিতাম সঙ্গে সঙ্গে পাই যেত। তুই রাজস্থানে লাগলো। তুই যদি রাজস্থানে দিতি না আর পাইতে একটু প্রবলেম হইতো। আচ্ছা গেল। তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? তোর জন্য কোশ্চেন। বল সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? মানে আনটাচেবিলিটি বলা হয়েছে। আমি তোর কাছে আসলে শোন, ভালো কোশ্চেন হচ্ছে। সংবিধানের কোন ধারায় আনটাচেবিলিটির কথা বলা হয়েছে? 17। হ্যাঁ, আর্টিকেল নাম্বার 17 আনটাচেবিলিটি, ঠিক আছে? গেল। সঞ্জয়ের জন্য কোশ্চেন। হ্যাঁ আরে গড়বড় হয় রে, অনেকগুলো লিস্ট না। সঞ্জয়ের জন্য কোশ্চেন। কোন পাল সম্রাট বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠা করেন? বিশ্ববিদ্যালয়ের বিক্রমশিলা মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হ্যাঁ ধর্মপাল। সুন্দর উত্তর। বাবার জন্য কোশ্চেন। হর্ষচরিত কে রচনা করেন? বানভট্ট। আমার কয় দিন হয়ে গেছে, মজা পাইছি। আরে পাই দিই তো না, ওর জন্য সব। আরে কোনো ব্যাপার না, কোনো ঠিক আছে যা। আচ্ছা বলে দে, আমি নতুন একটু বলে দে, আমি বুঝি নাই। আগের দিন তো বলা হয়েছে তুই নতুন। বিক্রমের জন্য কোশ্চেন। দর্শক তো চিনেই গেছে। বৌদ্ধ ধর্মের কোন শাখাটি হ্যাঁ পিতৃতিলকতায় বিশ্বাসী ছিলেন? আমি বুঝছি তো। এবার বল, অপশন নিবি? অপশন নিবি? এটা তুমি কোশ্চেন যখন কয়ে দিছো অপশন আমার কোশ্চেনই মুখস্থ আছে, অপশন দেওয়া যাবে না। অপশন নি। হিরোজান অপশন দে, অপশন দে। অপশন দে। মহাযান, বজ্রযান, হীনযান, প্রয়াণ। এইবার কর। হিরোজান কই দিন ছিল? হিরোজান শিওর 100% হয়তো আজকে এই যে ভিডিও বন্ধ না হয় মনে কর এই যে 100% কই না না, কোকো আগে কোকো আগে কোকো আমি বললাম পিতৃতিলকতা বিশ্বাসী নয়। হ্যাঁ নয় কইছে কিন্তু 100% আগে বদলা। মহাযান হীনযান, মহাযান হিনোজানের মধ্যে একটা মহাযান হীনযান, হিনোজান না হয়। এই যে না আমার বিডি, ঠিক আছে? আজকে পড়াশোনা বাদ দিয়া বই টাঙ্গে ঢোকা তো শিওর তো এটাই ঠিক আছে? সঠিক উত্তর দিছে। একটু কনফিডেন্স দেখলে সঠিক উত্তর দিছে। দেখলে বন্ধুরা। না আমার বেড়ে। তারপরে হচ্ছে পারতাম, ভয় বলার জন্য হীনযান।
চাটবি না আর একটু আমার কি কবে ওর তো ভালোই করছে গেল ভোলা তার জন্য কোশ্চেন ও আশায় ছিল। নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ। অপশন লাগবে এটা। হ্যাঁ অপশন লাগবে। আমি দ্বিতীয় করিনি। পুলকেশী, বিষ্ণুবর্ধন, প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন। অশ্বমেধ। আমার কাছে আবার আসবে না এই আমার- এই মিডিলে ও আছে ও আমি আছে। দ্বিতীয় বলে গেছি যাবো। প্রথম পুলকেশী আমি আর কাউকে শুধু আমি প্রথম পুলকেশী কি প্রথম পুলকেশী। হয় নাই কি প্রথম ও তাই তো বলি। আমার একটা হয়নি। প্রশ্ন দিয়ে দিছে। আমি উত্তর দিতে পারিনি না আচ্ছা গেল বুঝে লাগে কয়ে দিছি আমি তো গেল। আমি তো জানি বিশালের জন্য কতক্ষণ লাগবে ওকে বিশালের জন্য পিছিয়ে কোশ্চেন যাচ্ছে হচ্ছে তো লাগতেছে কিন্তু আমার শোন, কোশ্চেন দিয়ে দিছে কিন্তু কোশ্চেন শোন হ্যাঁ বিশালের জন্য কোশ্চেন আছে সংসদ উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদকে প্রতি বছর কত টাকা দেওয়া হ্যাঁ হয়? পারবো ওর পরে ও ঠিক আছে। তো পারবেই পারবেই। এটা হচ্ছে দিবি না 2 ওটা। কোটি, 5 কোটি, 1 কোটি, 10 কোটি। পারবো না এটা 2, 5, 1, 10 ঠিক হবে সাংসদকে দেওয়া হয় কত প্রতি মাসে আমার কাছে আসবে না তুই বছরে? দিচ্ছি, আমি আর দিব না বছরে কত দিল? ওই কানে ঢুকে বলছে কি ক্লাস কি করলে 2 2, 5, 1, 10 কত কোটি? তো মনে হয় কম সম দিবে। হ্যাঁ সতেরো এত বড়। কোটি কোটিতে আলাদা হয় পাবো না আমি গেস 2 কোটি 1 কোটি। 5 কোটি 5 আমি বইতে দিয়েছিলাম আমি 5 কোটি হ্যাঁ 5 কোটি আছে। ওই বলা 1 কোটি আরে আমি কইলা আমি তো জানি 5 কোটি। ওরা কি কম সম দিবে এই জন্য 1 কোটি কইছে আমরা তো 5 কোটি সঞ্জয়ের জন্য কোশ্চেন লিখেছিস না নিম্নলিখিতদের মধ্যে কে শতবিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস প্রণয়ন করেন? সত্য বিলোপ নীতি হ্যাঁ। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। বাবার জন্য কোশ্চেন আজকে লটারি কাটিস কেন অপশনই তো দিল না। নিম্নলিখিতদের মধ্যে কে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট? বিজি তিলক তোর ও কি কাটবে? বিজি তিলক ও আচ্ছা বুঝছি বিজি তিলক কমনে বলতাছে আচ্ছা এখন বুঝলাম। বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান Unrest আনরেস্ট বলা হয়। এটারে কে ভ্যালেন্টাইন চিরল ভ্যালেন্টাইন ছিল এই কয় দিছে ওই এই কোচিনে এক্সট্রা পাওয়া যায় তুই কলি না হ্যাঁ ঠিকই আছে ভ্যালেন্টাইন চিরল তখন আমি নব্বই ছিল। আরে সব তারপরে তো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ভ্যালেন্টাইন চিরল বাল আমি তো জানি। গঙ্গাধর ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলছিল বুঝলে? ভ্যালেন্টাইন ছিল। তারপরে বিক্রমের জন্য কোশ্চেন নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? দেখ আমার কোশ্চেন তোর পারবো আমি এটা পারবো ঠিক ওই আছে তুই আরে বিজি দিল করে ইসে আমার এটা জানা আমাকে আসবে তাই জন্যই তো পারিও না ধরছে। আমি মহাজন নাকি Option দিব? অশ্বমেধ এগুলা কি করতেছে কত? অপশনটা নেই এটা কোশ্চেন সোজা তো Option ওই তুই কোশ্চেন কি কইলি বলছি পশ্চিমঘাট থেকে উৎপন্ন না পশ্চিমঘাট থেকে কোন নদী উৎপন্ন না? অপশনগুলো অপশন দে অপশন হচ্ছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। শুনতে পেরেছ কি কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। কৃষ্ণা কাবেরী মহানদী অপশনগুলো মিলাতে পারছে না কি অপশনই মিলে নাই না তারপরে হচ্ছে ভোলার জন্য কোশ্চেন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরয়ু হ্যাঁ সরয়ু সরয়ু নদীর তীরে অবস্থিত। আর কোন রাজ্যে অবস্থিত বলতো? অযোধ্যা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ও তারপরে হচ্ছে কার জন্য কোশ্চেন? বিশালের জন্য কোশ্চেন শ্বাসমূদ্র একটা নদী দুলাভাই চৌধুরী কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? কত সালে? দুইটা হয় 51 হয় 52 হয় হ্যাঁ, যেটা দেওয়া থাকবে দুইটার মধ্যে সেটাই দেবো এখানে দুইটাই দেওয়া আছে এখানে দুইটাই দেওয়া আছে। কয়বার এটা এখানেই হবে 51তে শুরু হয়েছে 52তে শেষ হয়েছে 51 51 মানে 51 দুটোই অ্যান্সার ঠিক হ্যাঁ আছে? কিন্তু শুরু হয়েছিল 51 তো জন্য 51 নিয়ে ধরে বেশি তার জন্য প্রশ্ন কোশ্চেন আসলে মেষ সঞ্জয়ের জন্য কোশ্চেন হ্যাঁ কোথায় ছিলাম? এখানে ছিলাম হচ্ছিলাম আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? সাভানা হ্যাঁ সাবানা হ্যাঁ শিওর? হ্যাঁ অপশন লাগবে? না সাভানা। অপশন এটা কি নিবে ওই তুমি কারে ধরছো? তুমি ভুলে যেতেছো। যে পড়তে পড়তে ঘুমায় পড়ে নাকি? হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু পড়তে পড়তে কার জন্য ঘুমিয়ে কোশ্চেন? পড়েছিল তোর জন্য কোশ্চেন বাবার কোনো নাম নাই আমাদের সব। নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? মানুষের দ্বারা এটা হ্যাঁ মানুষের দ্বারা অপশন দে দেবো? হ্যাঁ দে চিল্কা, ডাল, তারপরে হচ্ছে গোবিন্দবল্লভ পন্ত সাগর, তারপরে হচ্ছে ধেবর। হ্যাঁ তাহলে গোবিন্দ বল্লভ পঞ্চসাগর কেউ জানি কিন্তু গোবিন্দবল্লভ পন্ত সাগর এখানে অপশনে ছিল। তাহলে ধেবর হবে তাহলে যদি না থাকে তাহলে ধেবর উত্তর হবে এটা বলে দেওয়া উচিত। এটা অনেকে মনে কর খুঁজে পায় না জিনিস। বল বল। আছে। গোবিন্দ বল্লভপাল সাগর এটা হচ্ছে বৃহত্তম মানুষের কৃত্রিম হাতে। কৃত্রিম হ্রদ মানুষের হাতে তৈরি মানে কৃত্রিম কৃত্রিম হ্রদ। আর যদি গোবিন্দ বল্লভ পান যদি অপশন না থাকে তাহলে ধেবর সেকেন্ড ধেবর এই জন্য হচ্ছে ধেবর second ধেবরটা লাগবে। দ্বিতীয় তো হয়ে যায় বৃহত্তম হচ্ছে ধৈবর। অপশন অনুযায়ী উত্তর হয় দ্বিতীয় হ্যাঁ, বৃহত্তম। হ্যাঁ, ধেবর হচ্ছে সেকেন্ড লাগবে। সেকেন্ড কিন্তু অপশনে গোবিন্দ না এখন থাকলে নিম্নলিখিতের মধ্যে দিছে অপশনের মধ্যে গোবিন্দ বল্লভ আর এটা ভিভিআই কোশ্চেন দুইটাই হ্যাঁ ভেরি ভেরি
তো গেল, তারপরে কার জন্য? তোর জন্য question। বিক্রম ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর অপশন অপশন দিব? অপশন উত্তর প্রদেশ কইছে ও উত্তর প্রদেশ কইছে আরে না রে না ও উত্তর প্রদেশ কইছে আরে চেঞ্জ কর ও হ্যাঁ ও চেঞ্জ কর অন্য কোশ্চেন কর তো আমারটাও তো একবার চেঞ্জ করে নাকি ও উত্তর দিছে আরে ও সঙ্গে তো আরে তোর ভাই বলে দিছে কি আছে থাক এবার ওর কোশ্চেন ঠিক আছে বিক্রম আমি মা কালী ইসে মানে তুই করছিলি না আচ্ছা হ্যাঁ। প্রথমে প্রথম আমি শুনি। ভারতের উত্তর প্রদেশ না মাল এমন ভাবে জানি হুম। আরেকটা ধরবো তোকে? না না ধরো আমাকে ধরো নাই না না তোমরা তুমি আদর করে একটা দাও মিষ্টির বিধি করে আদর করে দাও মিষ্টির দ্বারা আচ্ছা মিষ্টি হইলো, ধরলাম সবার দাবি যখন আমার দাবি নাই। ভালোবাসা আমার দাবি নাই। একটা দিয়ে দিছে না ও। ভালোবাসা আচ্ছা, গেলো। কোশ্চেন দিবা কিন্তু ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে এই বলেনি ধর ভারতবর্ষের নিম্নলিখিত কোন আমি বলবো? দ্রাঘিমাংশকে বলবি না তুই, আমি বলবো? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? অপশন ঠিক আছে। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান 82 ডিগ্রি 30 পূর্ব, 82 ডিগ্রি 30 পশ্চিম, 80 ডিগ্রি 30 পূর্ব, 84 ডিগ্রি 30 পূর্ব। 82 ডিগ্রি 30 পূর্ব ঠিক আছে, হ্যাঁ এই বাকি অপশন সেই, একটা ওই সেই না গেল। এই আর কি মানে সবটা তারপরে হচ্ছে কার জন্য কোশ্চেন? ভোলার জন্য কোশ্চেন। মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? গ্লাইকোজেন? হ্যাঁ, গ্লাইকোজেন জমা থাকে। অপশন লেখাইছিলাম আমার খাতায় গ্লাইকোজেন। হ্যাঁ হ্যাঁ অপশন দাও ভালো ঠিক আছে। অন্ত্র, অগ্নাশয়, যকৃৎ, ত্বক। যকৃৎ যকৃৎ গেল। বিশালের জন্য কোশ্চেন। বিশালের জন্য কোশ্চেন তো শেষ রে। তুই ক, আমরা ছুটি তরে ধরে ধরতেছি, তুই ক ভারতীয় সংবিধানের কত নাম্বার আর্টিকেলে, ঠিক আছে, 6টা রাইটের কথা বলা আছে? 6টা অধিকারের কথা বলা আছে ভারতীয় সংবিধানের কত নাম্বার আর্টিকেলে? মানে মৌলিক অধিকারের কথা কওয়া আছে হ্যাঁ, 6টা মৌলিক অধিকারের কথা বলা আছে। দুই লিখে তাহলে তো দাও জানে কত নাম্বার মৌলিক অধিকার? কত থেকে কত পর্যন্ত আছে? 12 থেকে সব সময় 12 থেকে 45 তো। এই 12 থেকে 45 এর মধ্যে এমন একটা আর্টিকেল আছে যে 19 আর্টিকেলে, হ্যাঁ 19 নাম্বার আর্টিকেল, ঠিক আছে। তো গেল, তারপরে তুই কোশ্চেনটাই তো শুনলাম না 19 করে দিল 19 প্রথম থেকে এতবার করে চিল্লাই না। মৌলিক অধিকার মৌলিক অধিকার হ্যাঁ 19 1A ভোলা আজকে ঘুরতে গেছিল, মনটা মনে হয় হয়নি। ওখানেই পড়ে আছে হ্যাঁ বন্ধুরা ও কিন্তু ঘুরতে যায় কার সঙ্গে যায় আমরা এখনো বুঝতে পারলাম না ছাদটা একটু দেখা যায়। এই যে চুলের ছাদ বেজে এই পাশে সাইড দিয়া নাই দেখা ছাদটা দেখা না আরে দেখা না অনেক ইন্সপায়ার হইতে পারে ভোলার ছাদ দিব তারপরে হচ্ছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে সঞ্জয়ের জন্য কোশ্চেন। দুধের বিশুদ্ধতা মানে দুধের শুদ্ধতা এমনি পরিমাপ কি? করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার। উত্তর টিকিটে পেতে হবে কাটলি আজকে ওর নাম কি করতেছে কি কয়? চিন্তা ভাবনা করতে কোনো লাগে কিক পাইতেছি না। কোশ্চেনটা আরে ধরবো, সবাই কোশ্চেনে পাইবে কোনো না। কিকই পাইতেছি না। उसमें ही एक किक है আচ্ছা গেল। বাবার জন্য কোশ্চেন। বাবাই বাবা এটা সবার একটা নাম আছে যদি নিম্নলিখিত প্রাণীদের কি বলছে, যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেহের আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয় তবে সেটি কোনটি হবে? হ্যাঁ বল ঠিক আছে। প্রথমে হবে মশা তারপর মাছি Wow. না তারপরে অপশন দে তারপর হাতি, তারপর বিড়াল, মশা, বাঘ, তিমি মাছ। কি কি কথা সব কোশ্চেন তাহলে মশা বিড়াল মশা তো অপশনই নাই মশা আছে তো না আছে, আছে। আছে মশা মশা। বললো তো মশা তোমার কোশ্চেনটা কই দিকে ওই মশা প্রথমে হচ্ছে মশা, সলভ করা মাও তারপরে বিড়াল তারপরে হচ্ছে বিড়াল, হ্যাঁ, তারপরে তারপরে কি কইছিলি তারপরে এটা পাবে এটা কোনো কোশ্চেন হলো এটা আরে বাদ দে তো তুমি ওই ক্যালি- বাদ দে। ছোট থেকে বড় তুমি আর উত্তর দিতেছো এটা ক্যালিবারের কোশ্চেন দে অনুযায়ী ছোট বিড়াল কেন বসছে না? খেলার ভাই অন্ধ নিম্নলিখিত কোন স্তরটি ওজন গ্যাসে সমৃদ্ধ? কোন স্তর? বায়ুমণ্ডলের কোন স্তর? Stratosphere। হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ার গেল। বলে দিলাম সময়টা খায় লাভ আছে সবই পারি গেল। এবার স্ট্র্যাটোস্ফিয়ারটা কার উপরে থাকে বল দেখি? ট্রপোস্ফিয়ারের উপরে হ্যাঁ ট্রপোস্ফিয়ারের উপরে হ্যাঁ, ট্রপোস্ফিয়ার। জোরে কি জোরে কি পাই ও তো সব। একটা সময় জন্য না কি থত মতো খাইছিল ওই বন্ধুরা আমি কিন্তু ঠিক আচ্ছা, অ্যান্সার এটা দিয়েছি একটা যেমন কোশ্চেন যে ওজন স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ঠিক আছে, আর ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর গেল। আর রেডিও মানে বেতার তরঙ্গ যেটা, এটা বেতার তরঙ্গ মেসোস্ফিয়ার। ওটা হচ্ছে- আয়নোস্ফিয়ার সরি ঠিক আছে, এই কোশ্চেনটা ওই সব পারিস মাথা ঠুকা ঠিক না আছে। না আমি মুখ দিয়ে বাড়ায় বসছি তো বেতার তরঙ্গ যেটা ওটা আয়নোস্ফিয়ারে হয় জেট গেল। বিমান হ্যাঁ যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে চলে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে হ্যাঁ। আমি প্রথমে বলছিলাম শান্তমণ্ডল বলে। ট্রপোস্ফিয়ার তারপরে ভুল হয়েছে শুনলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার হবে শান্ত মণ্ডলে বলে ঠিক কিছু তারপরে হচ্ছে তোর জন্য কোশ্চেন। কোষের শক্তি ঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া হ্যাঁ মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, কোষের শক্তি ঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তারপরে বিশালের জন্য কোশ্চেন।
না ভাই সবই বিশালের জন্য কোশ্চেন আছে এখানে মেন্সে দিছে না, আছে। এখানে নাই ভালো কোশ্চেন না মানে ধরি তুমি আমার মন থেকে আমি ধরি আজ তাই না? মন চেয়েছে বল এই যে আমরা অর্থ বিলের সংজ্ঞা মানে অর্থ বিলের কথা বলা আছে সংবিধানের কোন আর্টিকেলে? কথা বলা অর্থ বিল সম্বন্ধে বলা আছে সংবিধানের কোন আর্টিকেলে? 110 110 নম্বরে অর্থ বিল। আর অর্থ কমিশন এটা পরের বার আসছে, এটা মনে করতে থাকে, ঠিক আছে? গেল। তারপরে হচ্ছে তোর জন্য কোশ্চেন, হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি এর প্রবক্তা কে? আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে? গেল। বাবার জন্য কোশ্চেন, জানিস তুই এটা হচ্ছে পড়তে পড়তে ঘুমায় পড়ার ফল আর কি। নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়? অপশন লাগবে তো কয় দেবো? অ্যারাগোনোফোবিয়া, ফোডোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া। 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 এ ভুল করছে এটা কোনো ফোবিয়া ওটা হচ্ছে পতঙ্গ ফোবিয়া। আরে হ্যাঁ, জানি। কীট পতঙ্গ। মাল বেশি কয়বার কমান ভালো গেছে ওই আমি ওই অপশনটা অপেক্ষা করতেছিলাম। তার জন্য কোশ্চেন দেবে তো? হ্যাঁ। না এটা নিয়ে পাইতি। জানি পাইতি। তারপরে হচ্ছে বিক্রমের মানে জন্য question। বাংলা কোশ্চেন কয় দেবো ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়, মানে হ্যাঁ। গড ওন কান্ট্রি? হ্যাঁ এটা বলা হয় উত্তরাখণ্ডকে। হ্যাঁ, দেবভূমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে উত্তরাখণ্ড তাহলে option তাহলে নাই। কেরল হবে। কেরল। কেরল। এটা কিন্তু অরিজিনাল কিন্তু উত্তরাখণ্ড হয়, হ্যাঁ, কিন্তু দেবভূমি। কেরলও হয়। কেরল হয়। হ্যাঁ। গেল। মানে নিজে ভোলার জন্য কোশ্চেন, সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী? জামাইকা চলেঙ্গে জামাইকা হ্যাঁ? জামাইকা জামাইকা। এমন ভাবে কইলো পদে জামাইকার রাজধানী কি? ওই যে কিংস্টোন রাজধানী বুঝতে পারছি। বাটা বাড়িতে একা একা পড়ো। এইবার হচ্ছে বিশালের জন্য কোশ্চেন, অর্থ কমিশন পাবো না এটা জানি না তাহলে কোশ্চেন চেঞ্জ করে দিব। অর্থ কমিশন হচ্ছে ওটা 280 নম্বর আর্টিকেলে অর্থ কমিশনের কথা বলা আছে, ঠিক আছে? 280 অর্থ কমিশনের কথা বলা আছে। কমিশনের কথা বলা আছে। বাজেট কত কইলো বাজেট 110 110। ফিনান্স Budget কমিশন 110 আছে না বাজেট 112 ফিনান্স কমিশনটাই তো অর্থ কমিশন। কমিশনই তো অর্থ কমিশন। বন্ধুরা ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তো না, ওরা কম বুঝে। সেন্ট মেরিজে পড়তো আমাদের ইয়ার টিয়ার দেখছো ইয়ার দেখা থাকা নাই। আমরা বাংলা ভাষার কথা বলি, আমরা ইয়ার ছাড়া কথা বলি না। আমরা বাংলার মানুষ, বাংলায় কথা বলি। দুই দিন বলতো তুই ডিউট কবি আরো কি কি কবি বিশালের জন্য কোশ্চেন, পপস ড্যাডি বলতে দে কোশ্চেনটা বলতে দে। কোশ্চেন নাও। ওই আচ্ছা। এটা কই আমরা এটা কাটতে লাগতো। বিশালের জন্য কোশ্চেন, ক্যাগ, ঠিক আছে? এটা কিন্তু সেটে নাই কিন্তু, হ্যাঁ এটা কিন্তু সেটে নাই। আমি বিশালকে তোমাদের নিয়ে নিজের বলছি। সেটে আছে হ্যাঁ তো ক্যাগ কত নাম্বার আর্টিকেল অনুযায়ী মানে থাকে আর কি? কত নাম্বার আর্টিকেলে ক্যাগের কথা বলা আছে? আমি ভাবছি প্রতিষ্ঠাতা তাও বুঝতে পারতাম না। আর কি? ক্যাগ। ক্যাগ 148 হ্যাঁ 148। ও কন্ট্রোলার নট পেজ জেনারেল। এটা পারতাম পড়ছিলাম তো। তোদের কোশ্চেন থেকে হ্যাঁ। আমি জানি তো। ওটা কই তবে এখন কানে গেল। এবার আমাদের পরীক্ষা কত কি দিছিল সঞ্জয় ক্যাগের যে চেয়ারম্যান আছে ক্রোনোলজি বলে সাজাম কি বলতে যাবো ওগুলো সঞ্জয়ের জন্য কোশ্চেন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? গলফ, ব্যাডমিন্টন, পোলো, টেনিস। রাইডার কাপ, গলফ, ব্যাডমিন্টন, পোলো, পোলো, টেনিস। এটা সে গলফ। গলফ সঠিক উত্তর। বাবার জন্য কোশ্চেন, হর্স রেস না? আমি কলি পড়ি আমার মুগ্ধ হর্স লাস্ট কোশ্চেন ঠিকই আছে বল গেল। রোবার্সকা ভারতবর্ষের কোন রোবার্টটা রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? কি? হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হয় ভারতে? ক নাটক না কইরা নাগাল্যান্ড। নাগাল্যান্ড। খালি অপশনটা করে চাইতে আমি কই দিতাম তো আগের চুটে। গেল। এই কোশ্চেন শেষ। বিক্রমকে একটা মনের থেকে ধরো কোশ্চেন না আমাকে যত তুই এটা দর্শকদের জন্য রাখ। হ্যাঁ, খালি দর্শকদের জন্য রাখবো। আমি তো সবই পারি। পিছনে যা পিছনে একদম পিছনে যা দর্শকদের জন্য একটা অঙ্ক রেখে দে আজকে দেখি আর অঙ্ক পায়। পিছনে যা একদম খাতাটা বইটা ধরো অনেক তোমার মাথায় যে এতগুলা হ্যাঁ 10 জিবির মেমোরি 10 জিবি না, আনলিমিটেড 10 জিবি। তনু তোর আবার কিন্তু চাপতে আছে ঠিক আছে তুই বলে দে আজকে সামান দাস নাই 10 টিবি 10 টিবি। তুই কয়ে দে আজকে সামান দাস নাই যে হ্যাঁ দেখি। আমাদের কোশ্চেন পুরো হার্ড কোশ্চেন। মজা পাবে
না পারলে হবে ওরকম না, আপনার সিরিয়াস হবে, যা হবে সিরিয়াস, দয়া মায়া নাই, দয়া মায়া নাই। ঠিক আছে? কারো আদেশ মানি না আমি চির স্বাধীন। সুভাষচন্দ্র বসু। না, এটা অন্য উত্তর হয়। আমাদের দর্শকদের জন্য আছে না, দর্শকদের জন্য কোশ্চেন হচ্ছে, গান শুনছি আমরা না। ঠিক আছে, দর্শকদের জন্য কোশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? অপশন হচ্ছে মোহন পান্ডে, Option আশুতোষ আমাদের ভার্মা, মধ্যেই আছে। বিক্রম সারাভাই, রাকেশ শর্মা। ঠিক আছে, তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে অ্যান্সারটা দিবে। আর যাদের জানা নাই তারা একটু নেটে সার্চ করে দেখে ঠিক আছে, তাহলে আজকের জন্য তোমরা টাটা বাই বাই। টাটা। আজও তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো, আর তোমরা এই তোমাদের HWটা করার চেষ্টা করো, একটাই কোশ্চেন, সার্চ ছাড়া। চলো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা বলে দে। টাটা। টাটা বন্ধুরা, নমস্কার, জয় জগন্নাথ।